কঠিন প্রতিদ্বন্দ্বিতা আর টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলে গেছে বহু বছরের রাজনৈতিক হিসাব নিকাশও। এমনকি অবসান ঘটেছে কর্নেল অলি আহমেদের প্রায় 50 বছরের দাপুটে অধ্যায়ের। এক কথায় দুকুলি হারিয়েছেন তিনি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। চট্টগ্রাম ১৪ আসনে দীর্ঘ প্রায় ৫ দশকের প্রভাব প্রতিপত্তির ইতি ঘটেছে কর্নেল অলি আহমদের। তার ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে পরাজিত হয়েছেন তার ছেলে ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রার্থী ওমর ফারুক। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জসিমউদ্দিন আহমেদ। ঘোষিত ফলাফল অনুযায়ী জসিমউদ্দিন আহমেদ পেয়েছেন ৭৬,৪৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক পেয়েছেন ৭৫,৪৬৭ ভোট, ব্যবধান মাত্র ১,০২৬ ভোট। এ আসনে মোট ভোটার ছিলেন ৩,১৩,৫১৩ জন এবং প্রার্থী ছিলেন ৮ জন। চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে চট্টগ্রাম ১৪ আসনটি দীর্ঘদিন ধরেই কর্নেল অলির রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত ছিল। ১৯৮১ সালের উপনির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন অলি আহমদ। এরপর বিভিন্ন সময়ে তিনি মোট ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ১৯৯১ সালে বিএনপি সরকারের প্রথম মেয়াদে তিনি যোগাযোগ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ওই সময় চন্দনাইশে ব্যাপক অবকাঠামো উন্নয়ন করেন, যার সুফল ভোগ করেন স্থানীয় বাসিন্দারা এবং দলমত নির্বিশেষে দীর্ঘদিন তাকে সমর্থন দিয়ে আসেন ভোটাররা। ২০০৬ সালে বিএনপি থেকে বের হয়ে তিনি প্রতিষ্ঠা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। ২০০৮ সালের নির্বাচনে ছাতা প্রতীক নিয়ে জয়লাভ করে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০১৪ সালের নির্বাচনে তার আসনটি আওয়ামী লীগের নজরুল ইসলাম চৌধুরীর দখলে যায়। আর সর্বশেষ নির্বাচনে নিজে প্রার্থী না হয়ে জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট থেকে ছেলেকে মনোনয়ন দেন কর্নেল অলি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াতের বিরুদ্ধে দীর্ঘদিন অবস্থান নেওয়ার পর শেষ বয়সে এসে সেই জোটে যোগ দেওয়া ভোটারদের একাংশ ভালোভাবে নেয়নি। এছাড়া বিএনপির এক বিদ্রোহী প্রার্থী মিজানুল হক চৌধুরীর অংশগ্রহণও ভোটার সমীকরণে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত জসিমউদ্দিন আহমদকে দলে টেনে এনে বিএনপি কৌশলগত চমক সৃষ্টি করে। নির্বাচনী প্রচারণায় কর্নেল অলি ও জসিমউদ্দিন একে অপরের বিরুদ্ধে তীব্র সমালোচনায় সরব ছিলেন। শেষ পর্যন্ত জয়ী হন জসিমউদ্দিন। প্রায় ২ যুগ পর চট্টগ্রাম ১৪ আসনটি পুনরুদ্ধার করল বিএনপি। আর ৮৭ বছর বয়সে এসে কর্নেল অলি রাজনৈতিকভাবে এক কঠিন বাস্তবতার মুখোমুখি হলেন। শিহাব ইসলাম, ATN নিউজ।